অতীব দুঃখের বিষয়, আমাদেরকে বারে বারে যারা স্বপ্নের লেলেহান, যারা স্বপ্নের বাতাবরণে এই মাইন্ডকে ইউজ করে যখন সংসদে যায়, তখন তারা এই সংস্কারের কথা ভুলে যায়। সো আমি চাই যারা এবার সংস্কারে যাবেন, যাদের সংগঠনের মধ্যে, যাদের গঠনতন্ত্রে রূপরেখার মধ্যে থাকবে, যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গঠনতন্ত্র সেখানে পরিষ্কার আছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা, এই জিনিস আমি কাদের মধ্যে দেখি নাই। তাদের প্রমাণ আজকে এই যে মহাসমাবেশকে আমাদের মতো মানুষকে এসে মূল্যায়ন করেছেন। কয়েক কথা না বললে হয় না। আমাদের আরেক ভাই যিনি ইসলামিক ফাউন্ডেশনে এখানে আছেন, মাদানী ভাই, আমাদের ঢাকা শহরে আজকে 54 বছর ধরে মানুষ যখন মারা যায় তখন তার শেষ ঠিকানা আপনারা, আমি আর একটা অনুষ্ঠানে বলছিলাম, তাই সবার ঠিকানা একটাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অতীব দুঃখের বিষয়, আমরা যখন মারা যাই আমাদের সেই ঠিকানা ঢাকা শহরে কোথাও ছিল না। আমাদের এক ভাই যেটা সাথে আঘাত করে, এই সরকারের সাথে পরিশ্রম করে উত্তরা সেক্টরে এই জায়গাটা করে দিয়েছেন। তাই আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সবার প্রতি প্লাস মাদানী ভাইয়ের কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি এত বড় মানবতার পরিচয় দিয়েছেন। কয়েকটা জিনিস সময় অনেক কম, আমি না বললে হয় না। আপনারা দেখবেন স্বাধীনতার 54 বছর পরে আজকে আমাদের যারা বৌদ্ধ মাইনরিটি, এদের সুখ দুঃখ না বলার মতো কোনো সুযোগ নাই। কারণ কিভাবে ইলেকশন হয় আমরা দেখবেন, একাদশ জাতীয় সংসদে যখন ইলেকশন হয় আপনারা এই আন্দোলনের যে ভোট পেয়েছিল অথচ সেই ভোটে ৪র্থ নাম্বারে হয়। কিন্তু দুঃখের বিষয়, ভোট পেলে কি হবে? এই যে শুভঙ্করের ফাঁকি, এই জন্য আমাদের প্রয়োজন প্রপোর্শনেট, এই যে পিআর, এটা খুব প্রয়োজন। কেন? আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি তাহলে আমার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং আমরা চাই আমাদের এই গোষ্ঠী যারা বাংলাদেশে 42 লক্ষ বৌদ্ধ বাস করেন, যদি আমরা 1/3 ভোটার হই, আপনি কালে আসে কত 3, 14, 42, 2 লক্ষ লোকে যদি একটা সিট পাওয়া যায় তাহলে আমরা 7টা সিট পাই। এই পর্যন্ত আমরা শুধু আমাদেরকে ইউজ করা হয়েছে। কিন্তু আজকে আমাদেরকে যিনি এই স্টেজে নিয়ে আসছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তার প্রতি আমরা কমিটমেন্ট ব্যক্ত করে যেতে চাই। পিয়ারের বিকল্প নাই, পিয়ারের বিকল্প নাই। আমরা চাই সামনে এই চরমরাইয়ের হাত ধরে আমরা বিশ্বাস করি ওনারা নেতৃত্ব দেওয়ার মতো ওনারা ডিজার্ভ করে। তো আসুন সবাই মিলে এই চরমরাইয়ের হাতকে আমরা শক্তিশালী করি।